কিভাবে আপনি এক মাসের সেল একদিনে করতে পারবেন। এটা কি সম্ভব? আপনি প্রথমেই কমেন্টে আমাকে জানান। আপনারা হয়তো হ্যাঁ বা না বলবেন, কিন্তু আমি আজকে আপনাকে প্রমাণ করে দেখাবো যে একদিনে এক মাসের সেল সম্ভব। আর এর জন্য যেটা প্রয়োজন সেটা স্ট্র্যাটেজি, প্রস্তুতি এবং সৎ ইচ্ছা। আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা বিভিন্ন ধরনের অনলাইনে কোনো জিনিসপত্র কিনে, অ্যামাজন, ফ্লিপকার্ট ইত্যাদি, কোনো একটা মোবাইল কিনতে যাবেন, সেখানে ক্লিক করলেন, দেখছেন ওখানে টিক 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 করে একটা টাইম উঠছে যে আপনার জন্য আর 10 ঘন্টা সময় বাকি আছে। তারপর কমছে, দেখুন টাইমটা আস্তে 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 কমছে। যখন লাস্ট মোমেন্ট আসলো, একদম টপ মোমেন্টে এসে আপনি সেটাকে বুক করে নিলেন। করেন তো যে আমার অফার 20%, 30% যে অফারটা দিচ্ছে অনলি ফর মি, এবং সেটা টাইম একটা লিমিটেড আছে। সো একদিনেও অনেক কিছু সম্ভব। কীভাবে সম্ভব? 4টে পয়েন্টের দ্বারা আজ আমি আপনাকে পরিষ্কারভাবে বোঝাচ্ছি। ফার্স্ট, ওয়ান ডে অফার। আপনি একদিনের জন্য বিশেষভাবে অফার দিন। যেমন হয়তো আপনার কোনো একটা বড় ইন্ডাস্ট্রি আছে, বা আপনার একটা বড় কারখানা আছে, বা আপনার কোনো একটা বড় হোলসেল দোকান আছে, বা খুচরো দোকান আছে, বা ইলেকট্রনিক্সের দোকান আছে। আপনি সেখানে একদিনে একটা অফার দিলেন যে আজ এই দিনের মধ্যে যদি আপনি এই মালটা কেনেন তার উপরে 30%, 20% ইত্যাদি ফ্রি। যদি সেইটার উপরে অত টাকা লাভ না হয়, সেখানে আপনি কীভাবে ফ্রি দেবেন? আপনি তো লস করে বিক্রি করবেন না। তার জন্য আপনি গাড়ি ভাড়া অফার দিন। গাড়ি ভাড়া অফার দিন যে যদি আপনার বাড়ি, এখান থেকে বাড়ি ভাড়া যদি আপনার গাড়ির 3000 টাকা হয়, তাহলে আমরা 1500 টাকা দেবো। 50% ভাড়া আমরা বেয়ার করবো। কে বের করবে? আপনার প্রতিষ্ঠান বের করবে। একটা অফার, ওয়ান ডে অফার, এবং সেটাকে লিমিটেড সময়ের জন্য করুন। হয়তো মাসে একদিন, 2 মাসে একদিন, 3 মাসে একদিন ইত্যাদি ইত্যাদি। মানে ডেলি একদিনের অফার করলে তো সেটা চলবে না। ডেলি একদিনের অফার কখনো চলে না, তাতে ভাওতাবাজি হয়। এবং যেটা কথা দেবেন সেটা কথা রাখার চেষ্টা করবেন। ওয়ান ডে অফারটাকে আপনাকে খুব সংক্ষেপে, দ্রুততার সঙ্গে একটা ভয় সৃষ্টি করে কাস্টমারের মধ্যে দিতে হবে যে আজকের এই দিনটা যদি চলে যায় তাহলে এই সুবিধা এই দোকান থেকে আর পাবো না। কারণ অলরেডি আপনি একটা রেপুটেড দোকান, আপনি ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করেন না, আপনি কাস্টমারকে ঠগান না। সো বিজনেস স্ট্র্যাটেজির মধ্যে প্রথম এটা জানতে হবে যে যদি আমার সেল বৃদ্ধি করতে হয়, ওয়ান ডে অফার দিন। বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে, বিভিন্ন প্রোডাক্ট এবং সেল প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ওয়ান ডে অফার থাকে। এবং সেই ওয়ান ডে অফারটা দেখবেন হয়তো স্বাধীনতা দিবসের দিন, প্রজাতন্ত্র দিবসের দিন আছে, অথবা ঈদের দিন, দুর্গাপুজোর সময়, কালী পুজোর সময়, গণেশ পুজোর সময়, বিভিন্ন বিশেষ বিশেষ দিনে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ওয়ান ডে অফার চালু আছে। এবং সেদিন প্রমাণিত হয়েছে যে গত এক মাসের যা সেল হয়েছে সেই সেল 30 গুণ, 30 গুণ বৃদ্ধি পেয়েছে এক মাসে, একদিনে বিক্রি পেয়েছে। ইয়েস, আপনি এক মাসের সেল একদিনে করতে পারবেন। অন্তত 7 দিন আগে থেকে আপনাকে হাইপ তৈরি করতে হবে সোশ্যাল মিডিয়ার দ্বারা। ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই সোশ্যাল মিডিয়ার দ্বারা এবং পাবলিক অ্যাডের দ্বারা আপনাকে একটা চরমতম একটা অ্যাড দিতে হবে, যাতে আগামী 7 দিন, আজকে আপনি অফার দিচ্ছেন, আজ যদি আপনি অ্যাড দেন তাহলে হবে না। 7 দিন আগে থেকে সেই অফারটা চলবে যে আগামী এত তারিখে আমরা আমাদের বিশেষ প্রতিষ্ঠানের এই কারণে ওয়ান ডে অফার চালু করেছি, এবং ওই ওয়ান ডে অফারে আপনারা যারা প্রোডাক্ট নেবেন তাদের সঙ্গে আমাদের একটা ব্যক্তিগত রিলেশন হবে। আপনি চিন্তা করুন, একটা IPL খেলা দেখার জন্য এমন অ্যাড চলছে যে আপনি এটা করলে আপনার সঙ্গে অমুক বসে বসে হোটেলে খাওয়া দাওয়া করবে। এটা হচ্ছে তো আপনি না, আমি বলছি না যে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে এসে ওখানে পুশ করে দেন, বাট আপনার ইন্টেলিজেন্স থেকে সেখানে পুশ করুন। 7 দিন আগে থেকে অ্যাড করুন, এমনভাবে অ্যাড করুন যাতে পাবলিক ভাবতে সময় না পায়। দেখবেন প্রথম দিন থেকে আপনার কাছে রেসপন্স আসছে না, পাবলিক এরকমই লাস্ট মোমেন্টে শেষ, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন যে পার হয়ে গেল, তখন 6 দিন 7 দিন সবাই বলে তাড়াতাড়ি বুক আমার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে তাড়াতাড়ি যেতে হবে, ওখানে প্রোডাক্ট কিনতে হবে, কারণ এত% লেস পাচ্ছে, এত%। আর ওই যে সময়টা বিজনেস ট্রিক্সটাকে শিখুন, ওই সময়ের মধ্যে অফারের মধ্যে আপনার পুরোনো স্টকের মালকে আপনি সেল করে দিলেন, গোডাউন খালি করে দিলেন। এটি 14 সেল কি হঠাৎ 14 সেল, 14 মাসে মানে কি সেই আপনার 14 মাসের জন্য আলাদা প্রোডাক্ট তৈরি হয়, এখন হয়। কিন্তু আগের দিনে কী হতো, যে প্রোডাক্টগুলো সেল হচ্ছে না সেই প্রোডাক্টগুলোকে 14 সেলে বিক্রি করা হতো। সো আপনি 7 দিন আগে থেকে একটা হাইপ তৈরি করে কাস্টমারদের আগ্রহ, কাস্টমারদের চাহিদাকে বাড়িয়ে দিন এবং আপনার সেল বৃদ্ধি করুন। তৃতীয় হচ্ছে লাইভ সেল। ইয়েস, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি কথা বললাম, এগুলোতে আপনি লাইভ সেল করুন। লাইভ সেল মিনস আপনি সেখানে বসলেন, আপনি সেখানে অ্যাড শুরু করলেন যে আপনি এই মুহূর্তে যদি এইটা বুক করেন তাহলে আপনাকে 20%, 30%, 50% আপনার যেমন প্রফিট আর কি, আপনার কিছু পার্সেন্টেজ রেখে, অল্প কিছু পার্সেন্টেজ রেখে আপনি সেল করুন। এবং অনলাইনে সেটা কিন্তু আজকের জামানা, অনলাইনের জামানা। যারা বিজনেস করছেন, যারা বুঝতে চাইছেন না যে অনলাইনে সেল বৃদ্ধি করা সম্ভব, তারা অবশ্যই এটা মাথার মধ্যে ভরে নিন যে আগামী দিন অনলাইনে অ্যাক্টিভ না থাকলে আপনার বিজনেস চলবে না। কারণ প্রত্যেকটা বিজনেসের মধ্যে এত বেশি কম্পিটিশন
যে আপনি না দিলে আরেকজন দেবে, আপনি যদি না চান আরেকজন চাইবে, আপনি কাস্টমারকে প্রাধান্য না দিলে আরেকজন দেবে। বিজনেসটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, শুধু বিজনেস বললেও ভালো হবে, ইন্টারন্যাশনালি বিজনেস বলুন, চাকরি বলুন, সব ক্ষেত্রেই আজকের দিনে কম্পিটিশান অত্যন্ত অত্যন্ত বেশি। সো যদি আপনি চান যে আমার সেলটাকে আমি বৃদ্ধি করব, তাহলে অনলাইন সেলের ব্যবস্থা করুন, মানে লাইভ সেল। ও একজন কিনলো, সঙ্গে সঙ্গে আপনি দেখাচ্ছেন, উনি কিনলেন, ওনাকে এত% ছাড় দেওয়া হলো, উনি ওর দেখা দেখে আরেকজন দেখা দেখে আরেকজন। সেই জন্য আপনি অনলাইন সেল মানে কি, আপনি দেনান দেওয়ার মাল তো টাকা দিচ্ছেন না, লাইভ সেল মানে এবার সে প্রোডাক্টটা কিনে নিল, বুক করে নিল, দেখবেন যে আপনার বেশি পার্সেন্টেজে বুক হয়ে গেল। এবং প্রথমেই যে পয়েন্টটা বলেছি সেক্ষেত্রে সেইটাকেও এইখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। টাইম এবং অফার, দিন এবং নির্দিষ্ট সময় অফার দিতে হবে, যাতে ওই জায়গাটাতে কাস্টমার বাধা পড়ে থাকে, কাস্টমারের মনের মধ্যে একটা ভীতি থাকে, যদি আমি এখন না নেই তাহলে এই প্রোডাক্টটা প্রয়োজনীয় আমার প্রোডাক্ট, পরবর্তী ক্ষেত্রে আমাকে হয়তোবা দাম বেশি দিয়ে কিনতে হবে। বিজনেস স্ট্র্যাটেজি, বিজনেস ইন্টেলিজেন্সের জন্য চলে। আমার প্রচুর পয়সা আছে, কাস্টমার আসবে, খুলে দিলাম দোকান, এসে হুড়ুর করে কাস্টমার ঢুকছে, মেলা টাকা ইনকাম করলাম, বল একেবারে বল। বিজনেস করতে গেলে আপনার মস্তিষ্কটাকে ঠান্ডা রাখতে হবে। বিজনেস করতে গেলে কাস্টমারের প্রাধান্য আপনাকে দিতে হবে। বিজনেস করতে গেলে দাম এবং প্রোডাক্টের মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে, তবে বিজনেস করতে পারবেন। লাস্টলি বলবো, আপনি একদিনের অফারে তো দিবেন, একদিনের অফারে 30 দিনের সেল তো আপনি করে দেবেন। যারা আসবে কাস্টমার, যারা আপনার কাছে প্রোডাক্ট কিনতে চাইবে, যারা অর্ডার করবে অনলাইন অফলাইনে, তাদেরকে সাপ্লাই দিতে পারবেন তো, সাপ্লাই দেওয়ার ক্ষমতা আপনার আছে তো। সো আপনাকে আপনার প্রোডাক্ট, আপনার স্টাফ, সমস্ত কিছু রেডি রাখতে হবে। ওই একদিনে যারা আসবে বন্যার জলের মতো কাস্টমার, তারা যেন বিরক্ত বোধ না করে, তারা যেন ঘুরে না যায়, তাদের প্রত্যেকের মন যেন আপনি জয় করতে পারেন, প্রত্যেকের চাহিদা মেটাতে পারেন। ওই জন্য স্টক বেশি রাখুন এবং আপনার স্টাফটাকে বেশি রাখুন। আর এই যে খিচিবিচি, সেই জন্য তো কাস্টমার বাড়বে, তো কাস্টমার বাড়লে কি হয়, মাইন্ড একটা প্রচুর কাস্টমার চলে আসছে, আমার মেজাজ গরম হয়ে গেল না। বিজনেস স্টার্টে বসে কখনো মেজাজ গরম করবেন না, বাড়ির অশান্তি বাড়িতে রেখে দিন। সন্তানের সঙ্গে ঝগড়া করেছেন, বউয়ের সঙ্গে ঝগড়া করেছেন, পাড়ার সঙ্গে ঝগড়া করেছেন, সেটা গিয়ে আপনার বিজনেস স্টার্টে হবে না। আপনি নিজেকে সুস্থ শান্ত রেখে আপনার বিজনেস স্টার্ট চালাবেন। এই যে 4টে কথা বললাম, পুরোটাই শুনুন, রিপিট করবো না, বড় করবো না, পুরোটাই ভালোভাবে শুনুন এবং এটাকে বোঝার চেষ্টা করুন কীভাবে সেল বৃদ্ধি করা যায়। এখন আপনি প্রশ্ন করবেন, আপনি কি এটা প্রমাণ করেছেন? আমি প্রমাণ করেছি, আপনি একবার করে দেখুন। বিজনেস অর্গানাইজেশন তাই বলে, ইকোনমিক্স তাই বলে, আপনি হুক না দিলে আপনার সেল বৃদ্ধি পাবে না। আর যারা মনে করেন যে দাদা আমার তো মনে হচ্ছে আপনার কথাবার্তা শুনে আপনি একদম গ্রেট বিজনেসম্যান, আমি বিজনেস করি, দীর্ঘদিন থেকে বিজনেসের সঙ্গে যুক্ত আছি এবং আমার বিজনেস হচ্ছে একটা বা দুটো, ঠিক আছে? এবার বিজনেস আইডিয়া নিয়ে আমি বলেছি 1000 ছোট বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। আপনারা অনেকে এই বিষয়ে বলেছেন, আপনি সবগুলো করে দেখাচ্ছেন, কোনটা প্রফিট করতে, সব বিজনেস সবাই করতে পারে না। আর একটা কথা, সচিন তেন্ডুলকরের যিনি অ্যাডভাইসার ছিলেন, যিনি কোচ ছিলেন, তিনি সচিন তেন্ডুলকর হতে পারেননি, কথাটা বলে রাখবেন। যিনি আম্বানি আদানির অ্যাডভাইসার, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার, তারা আদানি আম্বানি হতে পারেনি। সর্বোপরি সচিন তেন্ডুলকরের ছেলে সচিন তেন্ডুলকর হতে পারেনি, অমিতাভ বচ্চনের ছেলে অমিতাভ বচ্চন হতে পারেনি। জীবনটা এমনই, শাহরুখ খানের ছেলে শাহরুখ খান হতে পারেনি। আমি একজন কোচ, আমার দায়িত্ব আপনাকে সঠিক পথ দেখা, কারণ অনেকেই অর্থের বিনিময়ে অনর্থের দিকে আপনাদের ঠেলে দিতে পারে। সাবধান করা মানুষ হিসেবে একজন মানুষের দায়িত্ব বলে মনে করেছি। আর সকলের কাছে পৌঁছানো একটাই রাস্তা, সেটা হচ্ছে ইউটিউব। আর সেই কারণে ইউটিউব প্ল্যাটফর্মে আমি এসেছি। যদি আমার আলোচনা আপনাদের মনে হয় জীবন তৈরির ক্ষেত্রে কাজে লাগবে, কারণ এখানে বিজনেস, মানি ম্যানেজমেন্ট অ্যান্ড মোটিভেশন 3টে বিষয়ের উপর আমি ভিডিও করি, যদি মনে হয় কাজে লাগবে অবশ্যই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে আজকের আলোচনা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুবান্ধবদের মধ্যে। একসঙ্গে থাকি এক পরিবারের হয়ে। ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।